ডেঙ্গুতে পুরুষদের তুলনায় নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেশি। চিকিৎসকরা জানিয়েছেন, নারীর অসুস্থতায় সিদ্ধান্তহীনতা, অবহেলা এবং হাসপাতালে নিতে দেরি হওয়ার কারণে এই ঝুঁকি বাড়ে। এছাড়া এবার ডেঙ্গুর ঠিক কোন ধরনে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে সে বিষয়ে কোনো গবেষণা পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এবছর ডেঙ্গুতে নারীর আক্রান্তের হার 40% এবং মৃত্যু হার 45%। পুরুষদের তুলনায় এই হার কম হলেও নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেশি। আবার বয়স বিবেচনায় 21 থেকে 25 বছর বয়সীদের আক্রান্তের সংখ্যাও বেশি। নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেশি হওয়ার কারণ হিসেবে পরিবারের সিদ্ধান্তহীনতাকেই দায়ী করলেন বিশেষজ্ঞরা। যে ডাক্তারের কাছে যেতে হবে এই সিদ্ধান্তটি কে নেয়? পুরুষ নেয়। নিজের ক্ষেত্রে সে চলে যায় ডাক্তারের কাছে, এখন মহিলাটাকে তো নিয়ে যেতে হবে, সেই গুরুত্ব হয়তো দেয় না। ঠিক আছে। আর মহিলারাও আমাদের সমাজে যেটা হয়েছে, মুখ ফুটে দাবি করার প্রবণতা এখনও মহিলাদের ভিতর নাই। শপিংয়ে যাওয়ার জন্য মহিলারা যতটা উৎসাহী হয়, স্বাস্থ্যের ডাক্তারের কাছে যাওয়ার জন্য অতটা উৎসাহী হয় কিনা, দুটোর ভিতর দেখুন পার্থক্য পাওয়া যায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে চলতি বছরে ডেঙ্গুর কোন ধরনের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে তা জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর। তবে চিকিৎসকরা বলছেন, নিজেদের হাসপাতালে মৃত্যুর পর্যালোচনা করছেন তারা। যদি কেউ একটা স্ট্রেনে আক্রান্ত হয়ে যায়, অ্যাজ ফর এক্সাম্পল কেউ হয়তো ডেন 1-এ আক্রান্ত হয়েছিল, পরবর্তীতে ডেন 2 বা 3-তে কোনোটা আক্রান্ত হয়েছে, তার কিন্তু সিভিয়ারিটি বেশি হবে। সেই ক্ষেত্রে বলাই যায় যে সেকেন্ড টাইম এবং অনওয়ার্ড যেসব যারা আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে, তাদের ডেথ সংখ্যাটা অবশ্যই বেশি। ধরন যাই হোক, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ তাদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।